বিচার চাই, বিচার চাই। বালুরঘাটে ছেলিপেলি ব্যবসা করে গ্রামের লোক। এবার নৌকা আসে, নৌকায় বন্ধ করলে মানা করলে আইসি বাইরে থিন গুলাগুলি করেছে। গ্রামের ছেলিপেলি মানা করেছে, এই কারণের জন্য ধরেন যে অমনি বাইরে থিনে গুলি করেছে বাগা থানার। জি, এখন আমরা কষ্টের পুরো আছি। গ্রামে যদি একটা গুলাগুলি হয়, বাইরে থিনে লোকজন আসে, তাহলে তো কষ্টের মধ্যে থাকে। আমার এ বাড়ি তো রাস্তার করলে, রাস্তাও ভেঙে যাবি, আবার ধরেন বাড়ি ঘরও ভেঙে যাবি। আমার বাড়ি ঘর তো কোনো হলো খেড়ের বাড়ি ঘর না, পাকা বাড়ি ঘর। ওই কালকে হচ্ছে গুলি করেছে, এবার আমার ছেলে একটা বেড়ে ধরেন আর রাস্তায় বসে থাকে। এই গুলিটাও তো ছেলের কানে মুখে লাগলে ছেলেটাও তো তালি লেগে পড়ি মজ্জাতে চাই। এই ঘটনা কি কামে এবার মানা করেছে, যেখানটাই বালু তুলতে দিব না, কি বালু হচ্ছে হেলো নামাজ দিব না, হেলো আমার জমি দিয়ে আমরা হেলো নৌকা যাতে দিব না। এ কারণের জন্য আমার নাম বুলারা। শুনেন, এই রাস্তাঘাট, এই দেখেন রাস্তার, এই দেখেন ঘাট, এই ঘাট ভাঙি যাচ্ছে। এই দেখেন ছেলে পেলে, এই দেখেন এই গ্রামে সব ভুই দিছে। এই জন্য ভুই এলাক নিষেধ করেছে যে বালু তুলতে আপনি রাত তুলবেন না, যা তুলার তো দিছেন, আপনার খাজনা শেষ, বালু তোলা শেষ, মানা করে দিছে। তাও জোর পূর্ব নৌকালে আসছে, এই ছেলে পেলেরা নিষেধ করেছে। তারপরে দেখেন গুলাগুলি শুরু হয়েছে। এই ছেলে পেলে যাতে বালুর মধ্যে লুটালুটি না পারত, ধরেন সবগুলি গায়ে লাগে, তাও একজন আর লাগিছে, ধরো শেষ হতে পারেনি, মোটা মানুষ হাসপাতালে। এখন এই যে ব্যবস্থাই হোক, আপনি তার শাস্তি চাই, আর এই আমার এখানকার যা ব্যবস্থা, আপনারা সে ব্যবস্থা করেন যাতে আমরা থাকতে পারি বাড়িতে। আমার নাম রেখা। এখন এই অবস্থা, আমরা ভয় আতঙ্কে আছি, যদি তারা আইসি আমার বাড়ি হামলা করে, কি এই পিস বটলে আসি যাতে আমার ছেলে পিলিক মারে, কিংবা ইয়া আছে যে বাড়ির নদীর কাছে গাং, যদি বাড়িতে এসে মারা ধরা করে, তাহলে তো আমার সেই অবস্থা, আমরা পাইট কাটি ভাত খাই, আমরা ভূমি সব গাঙ্গের মধ্যে সব চলে গেছে। তাহলে আমরা কি ব্যাগ দিয়ে আমার বাঁধ দিতে হবে, তাহলে আমরা একটু নিরাপত্তা পাবো। আর হচ্ছে নাহলে ভাঙ্গি চলে যাচ্ছে। আর বড় বড় কার্গজ আছে, কার্গোর এতে ধরেন বালু নিচে থেকে বাটি চলে যাচ্ছে, আপনি সে পড়ে পড়ে যাচ্ছে, বুঝলেন, মাটি ভেঙে চলে যাচ্ছে। ঘটনা আছে ওই যে নৌকা আসছে, ওই নৌকা নিষেধ করছে, তোরা এদিকে আসিনি, ওই পাতে যা, এরা এই কোল দিয়ে যাবে, এই হচ্ছে সমস্যা। নিষেধ করার পরে গুলাগুলি পরে যে আর লোককে ফোন দিছে, ওই লোক আসিয়ে এসে জানুন গুলাগুলি করছে। কার আমরা আমরা চিনি, দেখেছি এই নৌকালারা, ওই যারা নৌকা নিষেধ করছে, এদের নৌকার লোকই ওরা। নৌকালা আসছে ফেরিঘাট থেকে, ওই রাজশাহীর দিকে, পাবনার দিকে নৌকা আসছে, আর এই আলাইপুর থেকে বুঝাই গেছে, ফিলিপনগর ওই পার থেকে বুঝাই গেছে যাচ্ছে। আমার নাম আব্দুল কাদের। কিছু দেখিনি, ছেলেবেলে বলে নৌকা ঠেকাইছিল, বুঝলেন, নৌকা ঠেকাইছিল যে আমার এটি যাতে না যায়, যাতে আমার গাং যাতে না ভাঙ, আমরা তো এমনিতেও মরে যাচ্ছি, এই জন্য এইটুকুই নিষেধ করেছিল। এইলি ধরেন ওই বোট আইসি সাথে সাথে ছেলেবেলে গুলি, এই হলো এইটুকুই খেলা দিদি। এখন সব ছেলেবেলি তো আতঙ্কে আছে, এখন যার যার মতন সেই সব ধরুন বাড়িতে আছে। আমার নাম আফসার। হয়েছে হলো গতকালকে আমাদের এখানে তো ধরেন রাস্তা বাদে বা বাড়ির সাথে নদী একদম চলে আসছে, এখানে তো কোনো জায়গা নেই। এরপরে এখানকার আমাদের স্থানীয় ঘাটটা বন্ধ করে দিছে, এখানে আর ব্যবসা বাণিজ্য হবে না। কিন্তু এই যে নিচের কিছু নৌকা আর উপরে আপনার আলাইপুরের লোক চট ডাকিছে, ডাকি এই নিচের নৌকার কিছু চাপের কারণে, এই গড়দি যাওয়ার কারণে আমার এলাকার ছেলেপেলে নিষেধ করেছে যে আপনারা একটু ওই পার দিয়ে যান, এই কোলে বাড়ির কোলে আসেন না। কিন্তু এই কথা বলার কারণে তারা যায় ওখানে রিপোর্ট করে যে রাইটার ছেলেপেলে নৌকা ঠেকাত লাগিয়েছে বা বাধা দিছে। এই বাধা দেওয়ার কারণে তারা ওখান থেকে পিস বোর্ড নিয়ে এক গ্রুপ সন্ত্রাসী দল 8 থেকে 10 জনা আইসে এখানে নৌকা ভিড়ায়, পিস বোর্ড ভিড়ায় দিয়ে আমাদের এলাকার ছেলেপেলের পরে এলো পাতাড়ি ভাবে তারা গুলি চালায়। গুলি এসে লোকের, এমনকি লোকের সালের পরেও পড়ে। তাহলে আজ আমরা এখানে কি নিরাপত্তা আছে বলেন? এমনি তো আমরা নদীর নিরাপত্তাই নাই, আমাদের বাড়ি ঘরের নিরাপত্তা নাই। আবার যদি তারা সন্ত্রাসী এসে যদি এখানে এইভাবে আক্রমণ করে, তাহলে আমাদের দেশের কে আমাদের কিভাবে আমরা থাকবো বলেন? এটা করছে এখন, আমরা তো তারা নামধারী, তারা তো জানেনি, তারা মুখ চোখ বেঁধে এসে তারা হাতিয়ার হাতে করে আইছে, এখানে গুলি ফুটায় চলে গেছে। এখানে যাচ্ছে হলে আপনার ফেরিঘাটে যাচ্ছে কিছু, ইসলামপুর 12 মাইল এদিকে মালটা বালুটা চলে যাচ্ছে। তা আমরা চাই, এবং ডিসি মহোদয়ের কাছে আমরা বলতে চাই, জেলা প্রশাসকের কাছে, আমাদের একটু খুবই জরুরি ভাবে আমাদের এই নদীটা একটু
যাই হোক, দেখেন দৌলতপুর থানার ভিতরে মাঠের ভিতরে জিও ব্যাগের কাজ চলছে, অথচ আমার এখানে কিন্তু বাড়ি, এই বাড়ির কাছে কিন্তু দেখেন কেউ উদ্যোগ নেওয়ার কোনো লোক হচ্ছে না। তাই আমরা চাচ্ছি যে একটু আমাদের নিরাপত্তার ব্যবস্থা যেন সরকার করে। আমার নাম জাহিদ। এদের বিচার চাই আমরা। এরা আইসি হুমকিকাল আইসি তাদেরকে নিষেধ করেছে 2-3 দিন আগে, শুনিনি, আসার পর হুমকিকাল আইসি গোলাগুলি করছে। আমরা এদের বিচার চাই।